سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আলোচনা করতে গিয়ে আমরা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, তার দর্শন, তার সাক্ষাৎ লাভ পর্যন্ত পৌঁছেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আগে এবং পরে আল্লাহ পাক যে অকল্পনীয় নেয়ামত আমাদেরকে দান করবেন, এই নেয়ামতগুলোর মধ্যে একটি নেয়ামত হলো পুরুষকে নারী আর নারীকে পুরুষ। পুরা দুনিয়া চলছে পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের মাধ্যমে, এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাক মহব্বতের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। একে অপরকে মহব্বত করে, ভালোবাসে। এর উপরেই পুরা দুনিয়া চলছে। মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক না থাকলে দুনিয়া চলতো না। মাঝে মধ্যে যদি কারো মধ্যে এর ব্যতিক্রম দেখা যায়, বুঝতে হবে এর রুচি নষ্ট হয়ে গেছে। কারোর চুলকাইতে আরাম হইতে লাগে, তাই বলে যার গায়ে চুলকানি নেই সে কি কখনো কামনা করবে যে আমারও চুলকানি হোক, তাহলে ওর মতো আমারও আরাম লাগবে? চুলকানিওয়ালাকে চুলকালে বলে কি আরাম লাগে, আর একটু চুলকাও, অমুক জায়গা দিয়ে চুলকাও। তো তার কি আরাম লাগে এটা শোনার পরে যে ভালো মানুষ কি কখনো চাবে যে আমার এমন হোক, তাহলে আমিও বলতে পারবো যে কি আরাম লাগে? চাবে না। কেন চাবে না? যে ওর রক্ত দূষিত হয়ে গেছে, এই জন্য চুলকানি। আমার রক্ত বিশুদ্ধ আছে, তে আমার চুলকানি নেই। ঠিক তেমনি ভাবে কারো যদি দেখা যায় ছিড়ছিড়ে ভাব, ছিটছিটে ভাব, স্ত্রীকে এক ধমকে ওইদিকে এনে আরেক ধমকে এইদিকে আনে, আর কেউ তো আরো একটু এগিয়ে গিয়ে এক লাথিয়ে ওইদিকে এক লাথিয়ে এদিকে, মনে করে ও তো আমার চাকরানি। আবার কোনো কোনো স্ত্রীও মাশাআল্লাহ স্বামীর নাকে রশি লাগাইয়া ঘুরায়, জামাকে এই মুহূর্তে অমুক শাড়ি দিতেই হবে, না দিয়া নিস্তার নেই, স্বামীর ঘরে ঢুকার শক্তি নেই। মাশাআল্লাহ স্ত্রীর অবস্থা। বুঝতে হবে এদের রুচি নষ্ট হয়ে গেছে। মিল মহব্বতে চলা এটা হলো আসল রুচির ব্যাপার।
তো এই মিল মহব্বত আল্লাহ পাক দুই লিঙ্গের মধ্যখানে সৃষ্টি করে দিয়েছেন যাতে দুনিয়া সুন্দর চলে, আখিরাতও সুন্দর চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতেও নারী আর পুরুষ এই দুই সম্প্রদায়কে রাখবেন, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। নারীর জন্য থাকবে শুধু তার স্বামী। নারীরা কখনো একাধিক স্বামী নিয়ে থাকতে পছন্দ করে না, থাকা রুচির কথাও নয়। যদিও বর্তমান যুগের কিছু কিছু মূর্খ মার্কা বুদ্ধিজীবী এরা বলে এক পুরুষ যদি 4 নারী রাখতে পারে, এক নারী 4 পুরুষ কেন রাখতে পারবে না? এটা তাদের রুচির অভাব। না হয় দেখবেন সাধারণ যুক্তির কথা, মোটা কথা, এটা এমন সূক্ষ্ম কথাও নয়, এমন সূক্ষ্ম কথাও নয়। যেমন ধরুন এক ব্যক্তির 4টি ক্ষেত আছে, ক্ষেত। সে চাইলে এক ক্ষেতে ধানের চাষ করবে, আর এক ক্ষেতে কদুর চাষ করবে, আর এক ক্ষেতে তরমুজের চাষ করবে, আর এক ক্ষেতে আলুর চাষ করবে, এতে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু ক্ষেত একখান, মালিক 4 জন। এখন এক মালিক বলবে লাগাবো ধান, আরেকজন বলবে না লাগাবো আলু, আরেকজন বলবে লাগাবো মরিচ, আরেকজন বলে না লাগাবো গোলাপ ফুল গাছ। 4 জনের ঝগড়া আর মারামারি। যাক, এখানে যদি সিদ্ধান্তে পৌঁছতে পারে ঠিক আছে, সকলে একটাই করব, 4 জনের 4 মতের দরকার নেই। সিদ্ধান্ত হয়েছে কদু গাছ লাগাবে কিংবা তরমুজ গাছ। কদু গাছ কিংবা তরমুজ গাছ হয়েছে, তবে ফল আসছে মাত্র একটা কদু ধরছে কিংবা একটা তরমুজ ধরছে। এখন এই 4 মালিকের মধ্যে এটা ভাগ করতে হলে কাটা ছাড়া, কেটে ভাগ করা ছাড়া আর কোনো উপায় আছে? নেই। এবারে আসুন, একজন পুরুষের যদি 4 জন স্ত্রী থাকে, 4 স্ত্রীকে ব্যবহার করলো, 4টি সন্তান হইল, 4 সন্তানের মালিক পুরুষ একজন। এতে কোনো রকমের ঝগড়া ফাসাদের সম্ভাবনা নেই। পক্ষান্তরে নারী একজন, পুরুষ রাখছে 4 জন, 4 জনেই ব্যবহার করছে, করার পরে সন্তান আসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। যদি এক ক্ষেতের মালিক 4 জন হয় আর ক্ষেতে আলু করে, তাহলে ঠিক আছে, অন্তত আলু ভাগাভাগি করে নেওয়া যায়, কাটার প্রয়োজন হবে না। কদু হইলে না কাটার দরকার, তরমুজ হইলে কাটার দরকার। কিন্তু নারীর ঘরে যে বাচ্চা জন্ম নিল, বলেন এটাকে সাদৃশ্য আলুর সাথে না কদুর সাথে? কদুর সাথে। তো এখন এটাকে তো কদুর মতো কাটা ছাড়া, তরমুজের মতো কেটে ভাগ করা ছাড়া আর কোনো গতি নেই। এখন প্রত্যেক পুরুষ দাবি করে ছেলে এটা আমার। কার দাবিকে আপনি অগ্রাধিকার বলবেন? সকলের দাবি সমান, সকলেই ব্যবহার করেছে, এটা তো কদু মার্কা। এখন ছেলেকে 4 টুকরা করে 4 জনকে ভাগ করে দেয়া ছাড়া আর তো কোনো গতি থাকবে না। এই ছেলেকে 4 টুকরা করলে এটা ছেলে থাকবে না অন্য কিছু হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বিধান দিয়েছেন যে এক পুরুষ তো 4 নারী রাখতে পারবে, তাহলে কদুর মতো বাচ্চাকে কাটতে হবে না। আর এক নারী 4 পুরুষ রাখতে পারবে না, রাখলে তো এই কদুর মতো কাটা ছাড়া আর কোনো গতি নেই, সমস্যা দেখা দেবে। তো যারা এই ধরনের দাবি করে এরা হলো আসলে মূর্খ মার্কা বুদ্ধিজীবী, আল্লাহ মাফ করুক। আল্লাহ এই জন্য বেহেশত নারীদের থাকবে শুধু স্বামী একজন, এবং নারীরা এক স্বামী ভক্ত থাকে। নারীরা সবসময় এক স্বামী ভক্ত থাকে যদি নারীর রুচি ঠিক থাকে। যার রুচি নষ্ট হয়ে গেছে সে কয়েকজন পুরুষকে একসাথে সম্পর্ক রাখতে পারে, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে খাবাসত। এক নারী কয়েকজন পুরুষের সাথে একসাথে সম্পর্ক রাখে, এটা ভালোবাসা নয়, এটাকে বলে খাবাসত। খবিসদের কাজ, ভালো মানুষের কাজ নয়। রুচিশীল নারী একজন পুরুষকে সে ভালোবাসবে, এটা নারীর মূল বৈশিষ্ট্য, সৃষ্টিগতভাবে নারীর বৈশিষ্ট্য। একজনকে ভালোবাসবে, সে হবে তার স্বামী। যদি এই সিস্টেম না থাকে তো আমেরিকা ইউরোপের বর্তমান যেই দশা, এই দশা আমাদের দেশেও ঘটবে, আল্লাহ মাফ করুক। আজ আমেরিকা ইউরোপের দিকে তাকান, সেখানে পারিবারিক বন্ধন ভেঙে গেছে, পারিবারিক বন্ধন নেই। মেয়ের আছে বয়ফ্রেন্ড, ছেলের আছে গার্লফ্রেন্ড।
আব্বা আম্মা তো বিদ্যানিবাসে। এখন এই মেয়ে যদি বয়স্কা হয় কিংবা কোনো সমস্যা হয়, এই মেয়েকে দেখার মতো স্বামী তো নেই, বয়ফ্রেন্ড কেন এই বোঝা নিয়ে ঘুরবে? সে এখন আরেক যুবতীর সাথে সম্পর্ক গড়ে তুলবে, একে আর দেখবে না। আর তার বৃদ্ধ পিতা মাতা তো বৃদ্ধ নিবাসে, দেখার কোনো সুযোগ নেই। আর তার ভাই যদি থাকে, ভাইও তো আরেকজনের মেয়েকে নিয়ে আসে মাতা, নিজের বোনকে দেখবে না। এখন এই বেচারি কাল খালু। এই সমস্যা ঘটতেছে সেখানে শত নয়, হাজার নয়, লাখো নারী। এই জন্য আমাদেরকে ইউরোপে দেখা যায় নারীর মধ্যে ইসলামের প্রভাব পড়তেছে বেশি, কারণ দেখতেছে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই, না হয় দুর্গতির কোনো শেষ থাকবে না। তাই দেখা যেতেছে আল্লাহ। তো এই জন্য পারিবারিক বন্ধন, এটা ইসলামের নিয়ম যে পরিবারভুক্ত হয়ে থাকো। আজ আমাদের এই বন্ধন ভেঙে যাওয়ার পথে। আমাদের মেয়েরাও এমন জায়গায় তাদেরকে দিয়েছি লেখাপড়া করতে, যে জায়গার বৈশিষ্ট্য হইল পিতা মাতার কথা শুনবে না, সেও তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে। আর ছেলেকে এমন জায়গায় দিয়েছি, সেও তার গার্লস ফ্রেন্ড নিয়ে ঘুরবে, পিতা মাতার কথা শুনবে না। পিতা মাতার কিছু বলতে গেলে উল্টা তাদের উপর চটে যাবে, খিটখিটে মেজাজ হবে। এটার জন্য বড় সমস্যা এখন মোবাইল আর টেলিভিশন, আল্লাহ মাফ করুক। আর হইল এই সমস্ত প্রেমের কেন্দ্র, যে সমস্ত জায়গা বলার প্রয়োজন পড়ে না, আপনারা জানেন কোন গ্রাম প্রেমের কেন্দ্র। এই নিয়ে পারিবারিক বন্ধন ভঙ্গ হতে চলছে, ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে, ঘরে ঘরে অশান্তির আগুন। আল্লাহ মাফ করুক। একমাত্র ইসলাম এর গ্যারান্টি দিতে পারে যে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পুত্রবধূ নিয়ে একসাথে থাকতে পারে, সুন্দর জীবন গড়ে তুলতে পারে, ইহ ও পরকাল উভয় জাহানে। এই জিম্মাদারি একমাত্র ইসলাম নিতে পারে, আর কোন রীতিনীতি নিতে পারে না। তাই বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য রাখবেন স্বামী একজন, আর স্বামীর জন্য থাকবে একাধিক স্ত্রী। দুনিয়ার যে স্ত্রী ছিল, এই স্ত্রী থাকবে বেহেশতের অন্যান্য স্ত্রীদের সর্দার। অন্যান্য স্ত্রীদেরকে বলা হবে হুর, অন্যান্য স্ত্রীদেরকে বলা হবে হুর। হাওরা থেকে হুর, হুর বলা হয় যাদের চোখ একটু বড় হয় এবং চোখের সাদা অংশ খুব সাদা, কালো অংশ খুব কালো। চোখ বড়, তার পাশাপাশি সাদা অংশ খুব সাদা, কালো অংশ খুব কালো হইলে দেখতে অনেক আকর্ষণীয় দেখায়, সুন্দর দেখায়। তো বেহেশতের স্ত্রীদের চোখ হবে এমন, এই জন্য এদেরকে বলা হয় হুর, মানে বড় চোখওয়ালা, সাদা অংশ বেশি সাদাওয়ালা, কালো অংশ বেশি কালোওয়ালা। এবং এদের সৌন্দর্যতা সম্পর্কে সেহাফিকতার হাদিসও ভরপুর আছে। এই পরিমাণ সুন্দর হবে, এই পরিমাণ সুন্দর হবে। আমাদের দেশে অনেকে দেখবেন বিয়ে করার আগে বলে কি, তো এমন একজন মেয়ের দরকার যার পানি পান করতে গলা দিয়ে পানি দিয়ে ভিতরে ঢোকে, বাইরে দিয়ে দেখা যায়, এমন দরকার। আসলে কি দেখা যাওয়া সম্ভব? দেখা যাওয়া সম্ভব না, বুঝাইতে চায় বেশি সুন্দর। তো বেহেশতের হুরের সৌন্দর্যতা এত বেশি হবে, হাদিস শরীফে আছে, সহিহ হাদিস, যে চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড়, আবার চামড়ার নিচে গোশতে রক্ত চলাচল করে। এত পর্দার ভিতরেও হাড়ের ভিতরে যে মগজ, ওইটাও দেখা যাবে, উপর দিয়ে দেখা যাবে। কে হতে বলবেন, তাহলে তো গিনি লাগবে। ভিতরের রক্ত, ভিতরের হাড়ের মগজ, এগুলো দেখা গেলে তো গিন লাগার কথা, কিন্তু গিন লাগবে। এই যে আমার সামনে হোয়াইট পেপার, এটার ভিতরে দেখবেন আসেনি রংচং ফুল, উপর থেকে দেখা যায়। বিভিন্ন ধরনের হোয়াইট পেপার ওই যে বিক্রি করে বাসে, রাস্তাঘাটে, ভিতরে ফুল থাকে বিভিন্ন ধরনের। এই ফুলটা উপর থেকে দেখা যায়। এটা দেখা গেলে কি খারাপ দেখায় না, আরো সুন্দর দেখায়? এটা আরো সুন্দর দেখায়। তো ঠিক নারীরাও এরকম হোয়াইট পেপারের ন্যায় উপর থেকে, বাইরে থেকে ভিতরের রক্ত চলাচল করতে দেখা যায়, হাড়ের ভিতরে মগজ দেখা যায়। এতে তার সৌন্দর্যতা আরো অনেক বাড়বে, সৌন্দর্যতা কমবে না। এবং দুনিয়াতে তো গান বাদ্য শোনা হারাম। আব্দুল আলিম যদিও গায়, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? কিতাব জিন্দগিতে হে চেহারা দেখছে চোখে, তো প্রত্যেকে সে বুঝবে কোন কিতাবে লেখা আছে। কিতাব তো তুমি পড়নি। তুমি যদি কোরআন শরীফ পড়তে জানতা, তো কোরআন শরীফ থেকে আকর্ষণীয় আর কি আছে?
যত সুন্দর গানে তুমি গাও না কেন, কোরআন শরীফ থেকে সুন্দর আকর্ষণীয় আর কিছু নেই। এটা শুনলে মানুষের চোখে পানি আসে, কিন্তু গান শুনলে কজনের চোখে পানি আসে? কোরআন শরীফ শুনলে মানুষের জীবনের পরিবর্তন ঘটে। গান শুনে কজনের পরিবর্তন ঘটছে? ঘটলেও উল্টা দিকে ঘটছে, সোজা দিকে ঘটেনি। তো দুনিয়াতে তো গান গাওয়া হারাম, বৈধ নয়, না নারীর জন্য না পুরুষের জন্য। কিন্তু বেহেশতে যে এত সুন্দর সুন্দর হুর দেয়া হবে, এরা নাচবে এবং গান গাইবে। তিরমিজি শরীফ 2য় খণ্ডে উল্লেখ আছে যে হুররা যে গান গাইবে তার সামান্যতম একটু দৃষ্টান্ত দেয়া হয়েছে। তিরমিজি শরীফে কি গান গাইবে? এই সামান্য 2টা পয়াস। তিরমিজি সহকারে আরো বিভিন্ন শিক্ষার কিতাবে তাদের গানগুলো উল্লেখ আছে, বেহেশতের গান। তো বেহেশতের হুররা তাদের স্বামীকে সামনে রেখে নাচবে আর গান গাইবে, বলতে থাকবে কি? নাহানুল খালেদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসাতু তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরা গান গাইবে। আমার তো গলা সুন্দর নেই, ঘুরতে জানি না, কিন্তু হুরের নারীরা, বেহেশতের হুর যেরকম সুন্দর, তাদের আওয়াজও হবে এরকম সুন্দর আকর্ষণীয়। তো ওই সুন্দর আকর্ষণীয় আওয়াজ দিয়ে তারা গান গাইবে। কত সুন্দর লাগবে আন্দাজ করুন। তার অর্থ হবে নাহানুল খালেদাতু ফালা নাবিদু, আমরা সব সময়ের জন্য আছি, আমরা সব সময়ের জন্য আছি, কখনো আমরা হালাকার ধ্বংস হব না, অস্তিত্ব হারাবো না। আপনি বিয়ে করছেন, স্ত্রী খুব সুন্দরী, তার সাথে খুব ভালোবাসার মহব্বত, 2-4 দিন পর অসুস্থ, এখন তো সর্বনাশ, মারানি যায়, ঠিক 2-4 দিন পর মারা গেছে, বলেন অবস্থাটা কি হবে? এই মহব্বতের পাত্রী, যার সাথে আপনি পূর্ণ ভালোবাসা দিলেন, এখন এই বেচারি আপনাকে থুইয়া আখিরাতের সফরে চলে গেছে, কি কষ্ট। কিন্তু বেহেশতের হুরা বলবে না, এই মারা যাওয়ার সিলসিলা দুনিয়া পর্যন্ত শেষ, এখানে আর মারা যাওয়া নেই, তুমিও মরবে না, আমরাও মরবো না। নাহানুল খালেদাতু, নাহানু আমরা, তোমরা সবাই, কেউ এখানে মরবে না, সব সময়ের জন্য থাকবো। ফালা নাবিদু, আমরা কখনো ধ্বংস হব না, অস্তিত্ব হারাবো না। ওয়া নাহানু নাইমাতু ফালা নাবাসু, আমরা নিয়ামত, তোমার সামনে থাকবো, ভালো লাগবে, গান গাইবো ভালো লাগবে, নাচবো ভালো লাগবে, সেবা করবো ভালো লাগবে, আমাদের কারণে তোমার কখনো পেরেশানি হবে না। দুনিয়ার কোন কোন স্ত্রীর কারণে পেরেশানি হতে হয়, যদিও স্ত্রীর মূল উদ্দেশ্য পেরেশানি নয়, বরং সুকুন, চাইন, শান্তি, আরাম। আল্লাহ পাকও বলছেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর ব্যবস্থা আমি রাখছি কেন? যাতে এর কাছে এসে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আপনি সারাদিন মাঠে ঘাটে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন কাজকর্ম, পরিশ্রান্ত অবস্থায় বিকেলে বাড়ি ফিরছেন। আর যদি ঢাকা শহর হয় তো বিকেলের কল্পনা নাই, রাতের 8টা-10টায় ঘরে ফিরছেন জ্যামের কারণে। তো এই অবস্থা পেরেশান, এর ভিতরে গরম, ধুলা বালি, হই হল্লো, এগুলো তো আছেই। ঘরে আসলে কেমন লাগে? এই সময় যদি আপনার স্ত্রী আসলে মনমত হয়, একটি সুন্দর হাসি দিল, এক হাসি আপনার সমস্ত পরিশ্রম দূর হয়ে গেছে। এক গ্লাস ঠান্ডা পানি কিংবা একটু গ্লুকোজ কিংবা ট্যাঙ্ক কিংবা অন্য কোনো শরবত বা লেবু গুলে চিনি লবণ দিয়ে শরবতগুলো দিল, আপনি বলার অপেক্ষা করলো না, খাইলেন, অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসলো এবং স্ত্রীকে জাযাকিল্লাহ বলে দোয়া দিলেন। এরপরে আপনার জামাটা তাড়াতাড়ি করে বুতাম খুলে দিল, গেঞ্জি খুলে দিল, ফ্যান চললে ভালো কথা, না চললে পাখা দিয়ে আপনাকে ঠান্ডা করতেছে। তারপরে কি প্রয়োজন আছে জিজ্ঞেস করতেছে, বলেন এমন স্ত্রী ঘরে থাকলে সুখ শান্তির আর কোনো অভাব আছে? এই সুখ শান্তি তো আল্লাহ পাক তো স্ত্রীর ব্যবস্থা করছেন লিতাসকুনু ইলাইহা, এই সুখ শান্তির জন্য। কিন্তু এখন অবস্থা কি? আমি মাস্টার্স ডিগ্রিওয়ালা, আমার স্ত্রীও মাশাআল্লাহ আমার থেকে ডিগ্রি মোটেও কম নাই, তারা করে আরেকটু বেশি। এখন হে মনে করে আমি তো এর থেকে কম নয়, এবং তার ঘরে সোফা সেট আমার বাপের দেয়া, তার জামাইটা আমার বাপের দেয়া, গড়ি এটা আমার বাপের দেয়া, টেলিভিশন এটা আমার বাপের দেয়া, ফ্রিজ এটা আমার বাপের দেয়া, খাট এটা আমার বাপের দেয়া, আমি কি তার মুখে ফেরছি? আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি, আমিও চাকরি করে, এও চাকরি করে, তার কথা শুনে এত দরকার কি?
এখন সে পরিশ্রম করে ক্লান্ত অবস্থায় ঘরে ফিরছে, বললো যে এক গ্লাস শরবত বানাই দাও, তো তুমি নিয়ে খাও। বাস, তুমি অফিস করে আসছো, আমি অফিস করে আসছো, তুমি নিয়ে খাও। এই তো লাগলো দুজনের ঝগড়া। এই ঝগড়া তো আর শেষ নেই, আল্লাহ মাফ করুক। অশান্তির কারখানা, অশান্তির কারখানা। স্ত্রীদেরকে দিয়ে কখনো এভাবে চাকরি করাবেন না, এটা তাদের দায়িত্ব নয়। চাকরি বাকরি আপনার দায়িত্ব, তার থাকা খাওয়া পড়া এই দায়িত্ব আপনার, তার নিজের নয়। এগুলো করতে গেলে আপনিও বাইরে, হেও বাইরে, আপনারও মেজাজ মাশাআল্লাহ আর হেরো মেজাজ মাশাআল্লাহ, দুজনে গরম হইয়া ঘরে ফিরছেন। এই দুজনের গরমি ঝাড়ার জায়গা নেই, শেষ পর্যন্ত এটা ঝাড়েন বাচ্চা কাচ্চার উপরে। আর সারাদিন বাচ্চা মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল বুয়ার কাছে, আর বুয়া বেচারিও বাচ্চার একটা সাল সইতে না পেরে তো টেলিভিশন ছেড়ে বাচ্চাকে ওইখানে দিয়ে দিচ্ছে। সারাদিন টেলিভিশনে অশ্লীল ছবি উল্টা পাল্টা দেখে এও চরিত্রহীন হয়েছে, আর আপনারা দুজনও চরিত্রহীন হয়ে ঘরে আসতেছেন। এখন বাচ্চাও চরিত্রহীন, আপনাদেরও একই অবস্থা। বলেন এটা দোজখের টুকরা কিনা? এই ঘরটা দোজখের টুকরা, আল্লাহ মাফ করুন। তো বেহেশতের হুররা তাই বলতেছেন, নাহানু নাইমাতু ওয়ালা নাবআসু, আমরা সব সময় তোমার নেয়ামত হিসাবে আছি, আমাদের মাধ্যমে তুমি প্রশান্তি লাভ করবে, আমাদের কারণে কখনো অশান্তি পাবে না। ওয়া নাহানু রাযিয়াতু ফালা নাসখাতু, আর আমরা সব সময় তোমার উপর রাজি আছি, খুশি আছি, কখনো তোমার উপর আমরা নারাজ হব না, বেজার হব না। যদি কোনো স্বামী স্ত্রীকে বলে আমি তোমার, আর স্ত্রীও যদি বলতে পারে স্বামীকে আমি তোমার, আমার 16 আনা তোমার জন্য ওয়াকফ, স্বামীও যদি স্ত্রীকে বলে আমার 32 আনা তোমার জন্য ওয়াকফ, তো বলেন তো কত সুখ শান্তি আসবে এই ঘরে? যদি অন্তর থেকে এই কথা বলতে পারে, কত প্রশান্তি লাভ করবে উভয়জন, স্বামী ও স্ত্রী উভয়জন। কিন্তু যদি এই ভয় যে আমি তাকে রেখে অফিসে গেলে হেনি মোবাইলে কার সাথে কথাবার্তা বলে কাকে ডেকে নিয়ে আসে, এরকম ঘটনা তো ঘটতেছে। এই বছরে ঘটনা ঘটছে যে স্বামী ঘরে এই অবস্থা আরেকজনকে ডেকে নিয়ে আসে। তা কিভাবে? রাতের 1টা বাজে, স্বামী খাটের উপরে ঘুমায় আর আরেকজনকে ডেকে আনছে হে খাটের নিচে ঘুমায়। মাশাআল্লাহ, একজন উপরে ঘুমায় একজন নিচে ঘুমায়, ডেকে নিয়ে আসে। স্বামী তো করতে পারবো না। অন্য ফ্ল্যাটের লোকজন টের পেয়ে দুয়ার খটখট করছে, দুয়ার তো ভিতর দিয়ে বন্ধ, কারণ স্ত্রী তো ডেকে আনছে, স্বামীকে জাগাইছে, তো আপনার ঘরে অন্য লোক ঢুকছে। স্বামী কয় না, দুয়ার তো বন্ধ, এখন তোমাদের খটখটে আমি দুয়ার খুললাম, উল্টা আরো হেদের উপরে চড়াও, মিয়া খামাখা রাতের 2টা বাজে আমাকে জাগাইছো, কোথায় আরেক লোক আমার ঘরে ঢুকে, দুয়ার বন্ধ, আমি মাত্র খুললাম। হেরাও বেকুব, আমরা তো দেখছি এক লোক ঢুকছে। এরপরে খোঁজ করতে করতে দেখে যে খাটের নিচে মাশাআল্লাহ ঠিকই আরেকজন আছে, তার প্যান্ট ট্যান্ট পরা, শার্ট পরা, গায়ে সুগন্ধি, এই অবস্থা। এখন স্বামী তো বেকুব যে আমি ঘরে, স্ত্রী মোবাইলে আরেকজনকে ডেকে নিয়ে আসছে, বলেন কি অবস্থা? তো তার মানে স্ত্রী স্বামীর উপরে খুশি নয়, যার কারণে তো আরেকজন ডেকে আনে। এই স্বামী কোনোদিন শান্তিতে থাকতে পারবে? আর স্ত্রীও যদি একথা জানে যে আমার স্বামী আরেক মেয়ের সাথে লাইন করে, আরেকজনের সাথে কথা বলে, আরেকজনের বাড়িতে যায়, এই স্ত্রী কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে? অশান্তির কারখানা হবে। তাই বেহেশতের হুররা সান্ত্বনা দিবে যে না, ওয়া নাহানুর রাযিয়াতু ফালা নাসখাতু, আমরা সব সময় তোমার সাথে আছি, তোমার উপরে রাজি খুশি, তোমার উপরে সন্তুষ্ট, আমার 16 আনা তোমার জন্য ওয়াকফ, আমি কখনো তোমার উপর নারাজ হব না। চিন্তা মুক্ত বানায় দিল। ওয়া নাহানুর রাযিয়াতু ফালা নাসখাতু তোবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তাই যে স্বামী আমাদের জন্য আর আমরা যে স্বামীর জন্য, উভয়জনের জন্য সুসংবাদ, শান্তির সংবাদ, যে অশান্তির বাতাস আর কখনো গায়ে লাগবে না। তো বেহেশতে এই ধরনের হুরেরা আপনাকে গানও শোনাবে, তো দুনিয়ার গানের দরকার নেই। তেমনি ভাবে রেশমি কাপড়, সিল্কের কাপড়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাতে সিল্কের কাপড় আর এক হাতে স্বর্ণ, দুই হাতে এনে সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন এইভাবে, হাযানে হারামানে আলা যুকুরে উম্মতি, এই 2 বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। স্বর্ণ এবং রেশমি কাপড় আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, তার নারীদের জন্য হালাল, তারা পরিধান করতে পারবে, পুরুষরা পারবে না। কিন্তু এখন দেখবেন কিছু পুরুষ নারী মার্কা, এরা নারী হইতে চায়, গলায় হাত দিয়ে ঘোরে, হাতে দেখি বেজলাইট, হাতে চুড়ি, নারী হইতে চায়। আর এখন আরো কিছু দেখি, আমি তো আগে বুঝতাম না,
কিন্তু এত সুন্দর লাল ঠোঁট পুরুষের, পরে কয় না লিপস্টিক লাগায়। হায় হায়, হ্যাঁ, এই পুরুষ আল্লাহ পাক তাকে বাহাদুর বানায় সৃষ্টি করছে। নারী হইতে চায় ঠোঁটে লিপস্টিক, গলায় সোনার হার, আর চুলও লম্বা লম্বা, আল্লাহ মাফ করুক। আর মাঝে মধ্যে কাপড় চোপড় এমন দেয় দূর থাকতে বোঝা যায় না এটা নারী না পুরুষ। এই অবস্থা। একদিন এক ভিক্ষুক ভিক্ষা চাইছে, তো বেচারা ভিক্ষা দিছে, তো মাথায় হাত দিয়ে অন্ধ আর কি দেখে চুল লম্বা লম্বা। আল্লাহ তোমার ভালো একজন স্বামীর ব্যবস্থা করে দেখ। হ্যাঁ, কি বলতেছ? কয় না, ভালো স্বামীর কথা, খারাপ কিছু কইলাম নাকি, ভালোই তো বললাম। তো স্বামী কি করবো আমি? ও তো স্বামী, তোমার কি বিয়ে বাসার দরকার নাই? আমি তো পুরুষ। ও আমি তো মনে করছি বুঝে নারী, চোখে তো দেখি না, হাত দিছি মাথায়, দেখি চুল লম্বা, তো মনে করছি নারী, এই জন্য তো স্বামীর জন্য দোয়া করছি, ভালো স্বামীর ব্যবস্থা করছি। এই অবস্থা হয়ে গেছে আমাদের মধ্যে, পুরুষ নারী হইতে চায়, আর কিছু নারী আছে আবার পুরুষ হইতে চায়, আল্লাহ মাফ করুন। আরে নারীর যে সৌন্দর্যতা, যে আকর্ষণ, যে কোমলতা, এটা কি পুরুষের মধ্যে কোনোদিন আছে? আরবিতে বলে খাসুনত, পুরুষের মধ্যে খাসুনত, এটা নারীর মধ্যে নেই। পুরুষ হলো খসখসে, নারী হলো কোমল, আর এই পুরুষ হতে চায় খসখসে। পুরুষ হতে চাইলে আল্লাহ পাক এরকমই বানায়া দেয়, নারীর নারীত্ব হারিয়ে ফেলে। আল্লাহ তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এইভাবে নারী দিবেন, নারীকে পুরুষ দিবেন। আর দুনিয়ার যে স্ত্রী আছে, এই স্ত্রীকে বানাই দিবে জান্নাতের সকল হুরের সর্দার, সকল হুরের সর্দার। স্ত্রীর কোনো চাহিদা বাদ থাকবে না, সব স্বামী মিটাইতে পারবে। হুরদের কারণে তার কোন রকমের ডিস্টার্ব হবে না। হ্যাঁ, এখন প্রশ্ন, নারী গেছে জাহান্নামে, পুরুষ গেছে জান্নাতে, এখন অবস্থা কি হবে? আমাদের এখানে একবার কাজের সময় মরহুম মকবুল সাহেব কাজ করতেছেন, তো এক নারী এসে বলতেছে, না না, মওতের পরে তো সবাই এক জায়গায় যাব, একটু খেয়াল করে কাজটা করেন। তো উনি মজা করতেন খুব, বলতেন কেন মওতের পরে এক জায়গায় যাব? আমি যাব জান্নাতে, তুই যাবি জাহান্নামে, এক জায়গায় কি যাবো? তো খোদা না করুক, নারী যদি জাহান্নামে যায়, পুরুষ যদি জান্নাতে যায়, তো তাহলে এই পুরুষের যদি ওই নারীর চাহিদা থাকে, আল্লাহ পাক ওই নারীর নাই হুবহু আরেকজন নারীর সৃষ্টি করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। আর নারী জান্নাতে, পুরুষ জাহান্নামে। এখন যদি নারীর চাহিদা হয় আমার দুনিয়ার স্বামীটাকেই আমি চাই, আল্লাহ পাক হুবহু এরকম একজন স্বামী সৃষ্টি করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। তবে এরকম চাহিদা হবে কম, কারণ যে স্বামী জাহান্নামে যাবে, জান্নাতের নারীর এই স্বামীর চাহিদা না হওয়ারই কথা। আর যে নারী জাহান্নামে যাবে, এই নারীর জান্নাতি স্বামীর জন্য জাহান্নামের নারীর চাহিদা কম হওয়ারই কথা। ওই জান্নাতের বয়ান করতেছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এক বেটার হুক্কা খাওয়ার খুব অভ্যাস, হুক্কা। এখন তো হুক্কার প্রচলন প্রায় নাই, গ্রামগঞ্জে কিছু আছে, তো হুক্কা খাওয়ার অভ্যাস। এখন বেচারা চিন্তা, হুজুর হুক্কার কথা নেই বলে, দেখে যে ওয়াজ শেষ, হুক্কার কথা আসেনি। জান্নাতের ওয়াজ শেষ, বেহেশতের ওয়াজ শেষ, হুক্কার কথা আসেনি। এখন নিজেকে জিজ্ঞেস করে, হুজুর বেহেশতে হুক্কা খাওয়া যাবে তো? হুক্কার ফিকির। তো হুজুর বলছেন, হ্যাঁ হুক্কা খাওয়া যাবে, তবে চিলুম ভরতে হবে জাহান্নাম থেকে। হুক্কার উপরে যে চিলুম থাকে, এটার মধ্যে টিকা তামাক দিয়ে আগুন দিতে হয়। তো আগুন তো জান্নাতে নাই, আগুন আনা লাগবে জাহান্নামে থেকে। তাহলে হুক্কা খাইতেই পারবো, আগুন আনতে তোমাকে যতবার খাইবে অতবার জাহান্নামে যাইবে, যাই আগুন আনবে। আল্লাহ মাফ করুক। উজানির হযরত মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা সাধারণত হুক্কা, বিড়ি, সিগারেট ইত্যাদি খায়, তো দুনিয়া থাকতে আগুন খাওয়া আরম্ভ করছে। তো জাহান্নামে যে খাওয়া লাগবে আগুন, এখানে ট্রেনিং শুরু করছে, দুনিয়া থাকতে আগুন খাওয়া আরম্ভ করছে। আল্লাহ মাফ করুক। এই হুক্কা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, এটা বাতিনি ভাবে অনেক মারাত্মক জিনিস। तंबाकू नौशरात नासियाहात अगर बावर नदारी नय गवाहात अगर बावर नदारी नय गवाहात। এক বুজুর্গ বলেন, যারা বিড়ি সিগারেট তামাক খায়, হুক্কা খায়, তো এদের সিনা ভিতরে কালো অন্ধকার। তো যদি বিশ্বাস না করো, তো হুক্কা যে খায়, হুক্কার উপরে একটা মাঠ থাকে, এটার ভিতরে ছিদ্র, উপরে থাকে চিলুম। তো ওই হুক্কার ছিদ্র দিয়ে টান দিলে এই হুক্কার বাঁটের ভিতরে ছিদ্র দিয়ে ধোঁয়া দেয়া ওই নারিকেলের মালার ভিতর হইয়া তারপরে মুখে আসে। 2-4 দিন পর পরে বাঁটেটাকে রিক্সার শিক কিংবা সাইকেলের চাকার শিক দিয়ে গুটাইয়া গাতাইয়া সাফ করা লাগে, না হয় এটার ভিতরে কালি জমে ছিদ্র বন্ধ হয়ে যায়।
তো তোমার সিনা যে কালো নয়, বিশ্বাস যদি না হয় তো ওই হোক্কার ডাঁটিটা ভাঙ্গা দেখো, দেখবো যে এটার ভিতরেও কালো হয়ে যাবে। তো ওইটার ভিতরে যখন ধোঁয়া আসা যাওয়ার কারণে কালো, তো তোমারও সিনার ভিতর দিয়ে ফুসফুসে ধোঁয়া আসা যাওয়ার কারণে তোমার সিনাও কালো। তো কোন রুচিবান ব্যক্তি চাবে যে আল্লাহ পাক আমার সিনাকে এত পরিষ্কার করে বানাইছেন, যে সিনার ভিতরে কলব রাখছেন, যে কলব আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখার আয়না, আর এই কলবওয়ালা সিনাকে আমি এই হুক্কা আর বিড়ি সিগারেট তামাক পান করে কালো বানাই ফেলবো, অন্ধকার বানাই ফেলবো, এটা কোনো রুচিশীল মানুষের কথা নয়। যাই হোক, তো বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেয়ামত দান করবেন। এরপরে ফলফলাদি শরবত ইত্যাদি তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।